মনসামঙ্গলের নীল দুঃখ। চাঁদ সওদাগর আগে ছিল স্বর্গে। স্বর্গে শোনা যায় সবাই সুখে থাকে। স্বর্গে শোনা যায় সবাই সুখে থাকে। চাঁদ সওদাগরও সুখেই ছিল, কিন্তু কপালে তার সুখ সইল না। একদিন অকারণে মনসা দেবী রেগে উঠল চাঁদের উপর। অভিশাপ দিল স্বর্গচ্যুত হয়ে মর্তে জন্ম নেয়ার। চাঁদ ছিল গর্বী, আত্মবিশ্বাসী পুরুষ। সেও দমকে এলো মনসাকে, আমি যাচ্ছি পৃথিবীতে, কিন্তু আমি যদি সেখানে তোমার পুজো না করি তবে সেখানে কেউ তোমার পুজো করবে না। আরম্ভ হলো দুজনের বিরোধ। এই বিরোধে চাঁদের জীবন হয়ে উঠল বেদনায় নীল। চাঁদ মরতে এসে জন্ম নিল। তার স্ত্রীর নাম হলো সনকা। চাঁদ পুজো করে শিবের, আর গোপনে লুকিয়ে লুকিয়ে সনকা পুজো করে মনসার। চাঁদ একদিন দেখে ফেলল স্ত্রীর মনসা পুজো। রেগে লাথি দিয়ে ফেলে দিল মনসার মঙ্গল কাঠ। মনসা খুব রাগী দেবী। চাঁদের ব্যবহারে জ্বলে উঠল অগ্নিশিখার মতো। সে চাঁদ সওদাগরের উপর প্রতিশোধ নিতে হলো বদ্ধপরিকর। চাঁদ সওদাগরের একটি বাড়ি ছিল স্বর্গের উদ্যানের মতো সুন্দর, সেটি ধ্বংস করে দিল মনসা। রাজ্যের দিকে দিকে দেখা দিল সাপের অত্যাচার। মনসা হলো সাপের দেবী। সে তার সাপ কাহিনীকে লাগিয়ে দিল চাঁদের বিরুদ্ধে। চাঁদের এক বন্ধু একদিন সাপের কামড়ে মারা গেল। চাঁদ বিমর্ষ হয়ে পড়ল। মনসার ক্রোধে আরও মৃত্যু দেখা দিল চাঁদের বাড়িতে। তার 6জন শিশুপুত্রকে মেরে ফেলল মনসা। মনসা এসে হাজির হলো চাঁদের কাছে, বলল, আমার পুজো করো, আমি সব ফিরিয়ে দেব। চাঁদ তবুও অটল। কিছুতেই সে পুজো করবে না মনসার, বরং সে মনসাকে আর অপমান করল। মনসাকে সে লাঠি দিয়ে তাড়া করল। লাঠির আঘাতে ভেঙে গেল মনসার কাকালি। সনকা এসে পায়ে পড়ল চাঁদ সওদাগরের, বলল, তুমি মনসার পুজো করো, তাহলে আমি ফিরে পাবো আমার সন্তানদের। তবু চাঁদ অটল। সন্তান ও ধনের চেয়ে সম্মান তার কাছে বড়। সনকার দুঃখ, তার কোনো পুত্র নেই। যারা ছিল তারা মরে গেছে। সে গোপনে মনসার স্তব করে পুত্র মেগে নিল। তবে মনসা বলল, এ পুত্র বিয়ের রাতেই সাপের কামড়ে মারা যাবে। চাঁদ সওদাগর 14 ডিঙা সাজিয়ে বের হলো বাণিজ্যে। চাঁদ সওদাগর 14 ডিঙা সাজিয়ে বের হলো বাণিজ্যে। তখন আবার এলো মনসা, তার পুজো করতে বলল। এবারও চাঁদ তাকে অপমান করে বিদায় দিল। চাঁদ বিদেশে গিয়ে 14 ডিঙা ভরে পণ্য কিনল, যাত্রা করল গৃহাভিমুখে। গৃহ অভিমুখে বিকামস গৃহাভিমুখে, গৃহের দিকেও যাত্রা করল। তখন আবার মনসা এসে দাবি করল পুজো। চাঁদ আগের মতো আবার তাকে অপমান করল। তাই প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে উঠল মনসা। চাঁদের উপরে প্রতিশোধ না নিলে তার জ্বালা জুড়বে না। চাঁদের ডিঙা আসছিল সমুদ্রপথে। মনসার আদেশে হঠাৎ জেগে উঠল সামুদ্রিক বাতাস, খেপে উঠল বজ্রবিদ্যুৎ। চারদিকে উত্তাল ঝড়ের দোলা, বাতাসের তাণ্ডব। চাঁদের পণ্যভরা ডিঙাগুলো একটির পর একটি ডুবে গেল সমুদ্রের জলে। চারদিকে উত্তাল ঝড়ের দোলা, বাতাসের তাণ্ডব। চাঁদের পণ্যভরা ডিঙাগুলো একটির পর একটি ডুবে গেল সমুদ্রের জলে। চাঁদ ভাসতে লাগলো সমুদ্রে। এগিয়ে এলো মনসা। চাঁদকে সে মারতে চায় না, চায় চাঁদের পুজো। মনসা একটি আশ্রয় করার মতো বস্তু ভাসিয়ে দিল চাঁদের দিকে। চাঁদ প্রায় সেটিকে ধরতে যাচ্ছিল। এমন সময় তার মনে হলো এটি মনসার দান। তাই সে ওই আশ্রয় গ্রহণ করল না। ভীষণ বলিষ্ঠ, আত্মবিশ্বাসী পুরুষ চাঁদ সওদাগর। যাকে সে ঘৃণা করে, তার দয়ায় বাঁচার ইচ্ছে নেই তার। সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে একসময় চাঁদ সওদাগর তীরে এসে পৌঁছল। নানান দুঃখে কেটে গেল তার জীবনের 12টি বছর। স্বদেশ স্বগৃহ থেকে দূরে কাটল তার এ সময়। তার ধন নেই, ডিঙা নেই, নেই গৃহ। অভিজাত ধনী চাঁদ সওদাগর 12 বছর পর ভিক্ষুকের মতো ফিরে এলো নিজ ঘরে। মনসার অত্যাচারের সে এক করুণ শিকার। তবু সে বিচলিত হওয়ার পাত্র নয়। কোনো অত্যাচারকে সে চরম বলে ভাবে না। সে ভেঙে পড়ে না। এমন অসাধারণ লোক চাঁদ সওদাগর। দেশে ফিরে এসে দেখে সে যে শিশুপুত্র রেখে গিয়েছিল সে পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। নাম তার লক্ষিন্দর। একমাত্র পুত্রের মুখ দেখে সুখী বোধ করল চাঁদ। চাঁদ অসীম আশাবাদী, পরাজয়হীন তার চিত্ত। লক্ষিন্দর
সুন্দর যুবক চাঁদ নিজের পুত্রের বিয়ের আয়োজন করতে লাগলো। সুন্দরী পাত্রী মিলল উজানি নগরে। মেয়ের নাম বেহুলা। উজানিনগর। বেহুলা নানা গুণে উজ্জ্বল মেয়ে। চাঁদ জানে বিয়ের রাতে বাসর ঘরে সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হবে। চাঁদ চায় এ মৃত্যুকে ঠেকাতে। সে ডেকে আনলো শিল্পীদের, তৈরি করতে বলল ছিদ্রহীন লোহার বাসর, যাতে কিছুই ঢুকতে না পারে, যাতে কিছুতেই ঢুকতে না পারে সাপ। চাঁদ যেমন উদ্যম পরায়ণ, মনসাও তেমনি প্রতিহিংসা পরায়ণ। সে শিল্পীদের স্বপ্নে দেখা দিয়ে বলল ছিদ্র রাখতে, নইলে তাদের ভাগ্যে আছে মৃত্যু। বিয়ে হয়ে গেল লক্ষিন্দর বেহুলার। বাসর রাতে ছিদ্র দিয়ে প্রবেশ করল বেহুলার দীর্ঘ কেশ বেয়ে। শয্যায় উঠল মনসার দ্যুতসাপ। ছিদ্র দিয়ে প্রবেশ করে বেহুলার দীর্ঘ কেশ বেয়ে শয্যায় উঠল মনসার দ্যুতসাপ। কামড়ে দিল। মৃত্যু হলো লক্ষিন্দরের। সাপের কামড়ে যারা মরে তাদের ভাসিয়ে দেয়া হয় বেলাই করে নদীর জলে। অনেক রোদনের মধ্য দিয়ে লক্ষিন্দরকেও বেলাই করে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। বেহুলা এবার বেদনা থেকে উঠে বসল। হলো পাথরের মতো শক্ত। বলল সেও যাবে বেলাই করে তার স্বামীর সাথে। সে ফিরিয়ে আনবে তার স্বামীকে স্বর্গলোক থেকে। বেহুলা সুন্দর, যেমন আনন্দে তেমনি বেদনায় তেমনি প্রতিজ্ঞায়। বেহুলা সুন্দর, যেমন আনন্দে সুন্দর তেমনি বেদনায়ও সুন্দর তেমনি প্রতিজ্ঞায়ও সুন্দর। কারো কথা সে মানল না। স্বামীর সাথে সে উঠে বসল ভেলায়। নদীর নাম গাঙ্গুর। ভেসে চলছে লক্ষিন্দরের ভেলা। মৃত স্বামীর পাশে বসে আছে বেহুলা একরাশ বেদনার মতো। দিনে দিনে শরীর থেকে ঝরে যাচ্ছে লক্ষিন্দরের মাংস, আর নদীর স্রোতে ভেসে যাচ্ছে বেলা। ভেলা ঘাট থেকে ঘাটে ভেসে যায়। বেহুলার সামনে আসে নানা বিপদ, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বেহুলা। সে সব জয় করে। তার মধ্যে আছে জয়ের বীজ। জয় তার ভাই। ভাসতে ভাসতে বেলা এসে পৌঁছল এক ঘাটে, যেখানে প্রতিদিন স্বর্গের দোপানি কাপড় ধোয়। বেহুলা একদিন এক অবাক কাণ্ড দেখল। দোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট শিশু নিয়ে। শিশুটি দুরন্ত, সারাক্ষণ দুষ্টুমি করে। দোপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল। পরে যখন কাপড় কাচা হয়ে গেল, তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে পারে। বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে জানে। পরের দিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল, তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করল। ওই দুপানির নাম নেতা। সে বলল, একে আমি বাঁচাতে পারবো না, কেননা একে মেরেছে মনসা। তুমি স্বর্গে যাও, দেবতাদের সামনে উপস্থিত হও। দেবতারা ভালোবাসে নাচ দেখতে। তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো, তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। আশার মোম জ্বলে উঠল বেহুলার চোখে, মনে, সারা চেতনায়। সে স্বর্গে গেল। দেবতারা বসে আছে। তাদের সামনে বেজে উঠল বেহুলা। বেজে উঠল তার পায়ের নূপুর। বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক। তার নূপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক। বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ। মুগ্ধ হলো দেবতারা। তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল। সে তার স্বামীর প্রাণ ভিক্ষা করল। মহাদেব রাজি হলো তাতে। মনসা এসে বলল, আমি লক্ষিন্দরকে ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ আমার পুজো করে। বেহুলা তাতে রাজি হলো এবং বলল, তাহলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সব কিছু, ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের, তার সমস্ত বাণিজ্য তরী। রাজি হলো মনসা। মনসা সব ফিরিয়ে দিল। বেঁচে উঠল লক্ষিন্দর। বেশে উঠল 14 ডিঙ্গা। ছাদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে। কিন্তু এসে যেই শুনল যে তাকে মনসার পুজো করতে হবে, তখন তার সকল আনন্দ নিভে গেল। সে দৌড়ে সরে গেল সব কিছুর থেকে। বেহুলা গিয়ে কেঁদে পড়ল চাঁদের পায়ে। যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হতে চায়নি, সে চাঁদ বেহুলার অশ্রুর কাছে পরাজিত হলো। বেহুলা বলল, তুমি শুধু বাঁ হাতে একটি ফুল দাও, তাহলেই
খুশি হবে মনসা। চাঁদ বলল, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে ফুল দেব। তাই হলো। মুখ ফিরিয়ে বাঁ হাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ, আর পৃথিবীতে প্রচারিত হলো মনসার পুজো। বাঁ হাতে হেলা ভরে বাঁ হাতে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মনসাকে পুজো দিল চাঁদ সওদাগর। এতেই বেজে উঠল, এতেই প্রচারণা শুরু হলো মনসার পুজোর। যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হতে চায়নি, সে চাঁদ বেহুলার অশ্রুর কাছে পরাজিত হলো। বেহুলা বলল, তুমি শুধু বাঁ হাতে একটি ফুল দাও, তাহলেই খুশি হবে মনসা। চাঁদ বলল, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে ফুল দেব। তাই হলো। মুখ ফিরিয়ে বাঁ হাতে একটি ফুল হেলা ভরে ছুড়ে দিল চাঁদ, আর পৃথিবীতে প্রচারিত হলো মনসার পুজো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে মনসামঙ্গলের কাহিনী।